এবার বিক্রি হচ্ছে গুগল ক্রোম, যার দাম $20 বিলিয়ন, যা কিনা বাংলাদেশের বর্তমান রিজার্ভের থেকেও বেশি। একবার কল্পনা করুন তো, একটি সফটওয়্যার যার কোনো ফিজিক্যাল অস্তিত্ব নেই, শুধুমাত্র কয়েক হাজার লাইনের কোডের সমন্বয়, অথচ এর বাজার মূল্য বাংলাদেশের রিজার্ভের থেকেও বেশি। এবার এই অদৃশ্য সম্পদকেই যেন হারাতে যাচ্ছে টেক জায়ান্ট গুগল, যার কার্যক্রম ইতিমধ্যেই শুরু করেছে মার্কিন বিচার বিভাগ। গুগল থেকে ক্রোম আলাদা করতে নেওয়া হচ্ছে বিচারিক ব্যবস্থা। ইতিমধ্যে দাম দর ঠিক করার প্রক্রিয়াও শুরু হয়েছে। অনেকের মনে প্রশ্ন, গুগল কি সত্যি বিক্রি করে দেবে তাদের বহুল জনপ্রিয় ব্রাউজার গুগল ক্রোম, নাকি বিক্রি করতে হচ্ছে অনেকটা বাধ্য হয়ে? সামান্য একটা সফটওয়্যারের দামই বা এত বেশি কেন? কি বলছেন বিশ্লেষকেরা? এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ টেক আপডেট। ফোনে শুধুমাত্র ইন্টারনেট থাকলেই তা আমরা ব্যবহার করতে পারি না, ঢু মারতে পারি না এই ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইট। এর জন্য দরকার হয় ওয়েব ব্রাউজার। ইন্টারনেটের দুনিয়ায় এমন হাজারো ব্রাউজার রয়েছে যার সিংহভাগই ফ্রি, অর্থাৎ যা ব্যবহার করতে টাকা দিতে হয় না এই নির্মাতা প্রতিষ্ঠানকে। উল্টো এসব ব্রাউজার থেকে কোটি কোটি ডলার আয় করে সব আইটি কোম্পানিগুলো। হাজার হাজার ব্রাউজারের মধ্যে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ব্রাউজার হলো গুগলের ক্রোম ব্রাউজার, যার রয়েছে 300টিরও বেশি সক্রিয় ব্যবহারকারী। ব্রাউজার মার্কেটের গুগলের এমন একক আধিপত্য অন্যদেরকে চাপে ফেলে আসছে সবসময়। তবে পরিস্থিতির একটা অবসান টানতে যাচ্ছে মার্কিন সরকার। সুদিনে শেষ হতে যাচ্ছে গুগলের, কেননা মার্কিন বিচার বিভাগ সম্প্রতি গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট থেকে ক্রোম ব্রাউজারকে আলাদা করার উদ্যোগ নিয়েছে। তাদের অভিযোগ, ক্রোমের বাজার শেয়ার 61% হয়, এটি এই মার্কেটের অন্যদের প্রতিযোগিতার পথ রুদ্ধ করেছে। এতে ক্রোম বিক্রির বিষয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছে মার্কিন বিচার বিভাগ। এতে নির্ধারণ করা হচ্ছে এর বাজার দাম। ব্লুমবার্গের মতে ক্রোম ব্রাউজারের সম্ভাব্য মূল্য প্রায় $20 বিলিয়ন, যা কিনা আমাদের দেশের মোট রিজার্ভের থেকেও কিছুটা বেশি। কিন্তু প্রশ্ন হচ্ছে, একটি ব্রাউজারের এই আকাশচুম্বী মূল্য নির্ধারণ সম্ভব হলো কিভাবে? এই প্রশ্নের উত্তরে জানা যায়, ক্রোমের দাম এত বেশি হওয়ার প্রধান কারণ এর ব্যবহারকারীদের বিশাল ডেটাবেজ। এই ডেটা গুগলের বিজ্ঞাপন ব্যবসার মেরুদণ্ড। ক্রোম ব্রাউজার সরাসরি কোনো আয় না করলেও ক্রোম গুগলের অন্যান্য সেবা যেমন গুগল সার্চ, ইউটিউব এবং গুগল অ্যাডস এর জন্য সরাসরি একটি প্রবেশদ্বার হিসেবে কাজ করে। তবে 300 কোটির বিশাল ক্রোম ইউজার নিয়ে গুগল একাধিকবার সমালোচনার মুখে পড়েছে তাদের একচেটিয়া আধিপত্যের কারণে। বিচারপতি অমিত মেহতার দেওয়ার আগের একটি রায়েরও গুগল বেআইনিভাবে সার্চ ইঞ্জিন বাজার নিয়ন্ত্রণের প্রমাণ পাওয়ার বিষয়ে উল্লেখ আছে। এমত অবস্থায় ক্রোমকে আলাদা করে গুগলের প্রভাব হ্রাস করতে চায় মার্কিন বিচার বিভাগ। তবে ক্রোম বিক্রির ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ হলো সঠিক ক্রেতা পাওয়া। অ্যামাজন বা মাইক্রোসফটের মতো বড় প্রতিষ্ঠান এটি কিনতে পারে বলে মনে করছেন টেক বিশ্লেষকগণ। কিন্তু বিশ্লেষকেরা এটাও বলছেন যে তারা কঠোর নিয়ন্ত্রক নজরদারিতে পড়তে পারে। এছাড়াও ওপেন এআই বা অন্যান্য এআই ভিত্তিক প্রতিষ্ঠান ক্রোম কিনে বিজ্ঞাপন খাতেও প্রবেশ করতে পারে। তবে ক্রোম বিক্রির উদ্যোগের তীব্র বিরোধিতা করছে এর মালিকানা প্রতিষ্ঠান গুগল। তাদের মতে ক্রোম আলাদা হলে গুগলের উদ্ভাবনী কার্যক্রম ক্ষতিগ্রস্ত হবে। ক্রোম শুধু একটি ব্রাউজার নয়, এটি গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা পণ্য এবং অন্যান্য সেবার গুরুত্বপূর্ণ অংশ বলেও তারা উল্লেখ করেছেন। বিশ্লেষকেরা বলছেন, গুগল হয়তো স্বেচ্ছায় এটি বিক্রি করতে চায় না, তবে মার্কিন বিচার বিভাগের চাপ এবং প্রতিযোগিতা আইনের কারণে তারা বাধ্য হতে পারে। গুগল যদি এটি হারায় তাহলে তাদের বিজ্ঞাপন রাজস্ব প্রভাব পড়তে পারে।